আমাদের এই মহানগরী এলাকায় ৪১,০০০ নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে হবে, নবায়ন সহ। তো ৪১,০০০ যদি হয় তাহলে আমাদের এখানে ১৭টি ওয়ার্ড এবং ৬০টি ইউনিয়ন, কটা হলো ২৪টা। তো ২৪টায় প্রায় ১৮০০ করে সদস্য নতুনভাবে অন্তর্ভুক্ত এবং নবায়ন করতে হবে। কতশো? ১৮০০, প্রায় ২০০০। যে কিছু ব্যক্তি যারা ইতিপূর্বে বহিষ্কার হয়েছে, দলের বিরুদ্ধে ১৫ বছর অবস্থান নিয়েছে, এখন আবার হালুয়া রুটি খাওয়ার জন্য মাঠের নেতাকর্মীদের পিছনে ফেলে তারা সামনে যাওয়ার জন্য, এবং আরও কিছু লোকের উদ্ভব হয়েছে যারা ওই যে সুসময়ের মৌমাছি, তারা মধু খাওয়ার জন্য আজকে তাদের উদ্ভব হয়েছে। তারা বিএনপির নেতা সাইজা নমিনেশন বাগিয়ে নেওয়ার জন্য একটা চেষ্টা করতেছে। আমি যেই কথাটা বলতে চাই, আমি শুধু নতুন সদস্য ফর্ম যারা বিতরণ করছেন কমিটির ব্যতীত, আপনারা ব্যতীত, আমরা ব্যতীত, থানা কমিটি, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি ব্যতীত, একটা বিষয় যে জনগণের কাছে অনেকভাবে কিন্তু এই ফর্ম পাওয়া যেতে পারে। এমনও তো হইতে পারে তারা নকল ফর্ম সাজায় নিয়ে আসছে, তাই না? কারণ আমরা কেন্দ্রীয়ভাবে আমরা যোগাযোগ করেছি, কোনো সদস্য ফর্ম তাদেরকে দেওয়া হয় নাই। তার মানে তাহলে তারা কোথায় পেল? এগুলি এখন প্রশ্ন। আজকে আমাদের নেতৃবৃন্দ এখানে এসেছে, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে তারা এই বিষয়টা খতিয়ে দেখবে, আপনাদের সেন্টিমেন্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জানাবে। আমরা বলতে চাই, আমাদের বিজয় ওই সময় হবে যেই সময় সামনে বাংলাদেশের একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠান করতে পারি এবং জনগণ যাতে তাদের নিজের ভোট নিজে দিতে পারে, কেন্দ্রে উপস্থিত হতে পারে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, যদি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের ৭০% মানুষের ভোট পাবে ইনশাল্লাহ। আজকে আমি একটা কথাই বলতে চাই, আমরা যে বৈষম্যের বিরুদ্ধে এই ছাত্র জনতা, যুবক, শ্রমিক, কৃষকের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পতন ঘটিয়েছি, সেই পতনটা কিন্তু জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফল, তাই না? সেই সম্মিলিত প্রচেষ্টার কারণে বৈষম্য দূর করার জন্যই কিন্তু আমরা এই সংগ্রাম করেছি। জীবন দিয়েছে বিএনপির অনেক লোক, 422 জন বিএনপির নেতাকর্মী যারা নিহত হয়েছে, হাজার হাজার বিএনপি নেতাকর্মী পঙ্গু হয়েছে, আপনারা দেখেছেন। আমি একটা তো বলি, এই নারায়ণগঞ্জে গত 24 সনের 17 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত 55টা মামলা হয়েছে। সেই 55টা মামলার মধ্যে যদি 20,000 আসামি থেকে থাকে, 20,000-এর মধ্যে 19,990 জন বিএনপির নেতাকর্মী। কারণ বিএনপিকে ওই আওয়ামী লীগ যে ফ্যাসিস্টরা প্রধান প্রতিপক্ষ হিসাবে গণ্য করেছে, বিএনপিকে নির্মূল করার জন্য তারা চেষ্টা করেছে। তারা মনে করেছে বিএনপিকে দমন করতে পারলে তাদের ক্ষমতা পাকাপোক্ত হবে। সুতরাং এইটাই বোঝা যায় আজকে যে বৈষম্যের জন্য আমরা আন্দোলন করেছি, এই দেশের মানুষ আন্দোলন করেছে, সেই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদের মূল ফলভোগী কিছু দল বর্তমানে বাংলাদেশে আবার বৈষম্যের সৃষ্টি করতে চাচ্ছে, তাই না? বৈষম্যটা কি করতে চাচ্ছে? তারা বিভিন্ন রাজনৈতিক দল, সরকার, প্রশাসনের ব্যক্তিদেরকে ফেডের মধ্যে রেখে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চাচ্ছে। সেটা কি আমরা হতে দিতে পারি? আমরা চাই না নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশের বিএনপির নেতা কর্মীরা আমরা সর্বদা সজাগ থাকব এবং কোনো অপশক্তিকে এই বাংলাদেশের মানুষের
ভোটের অধিকার হরণ করতে দেব না। আমরা আগামী ফেব্রুয়ারির মধ্যে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই বাংলাদেশে একটি এমন ভোটে অংশগ্রহণ করতে চাই জনগণকে নিয়ে, যেই ভোটের মাধ্যমে এই দেশের মানুষের সত্যিকার অর্থে নিজেদের মতামতের প্রতিফলন ঘটবে। এরকম একটি নির্বাচন আমরা চাই।